ছোটো কন্যা মুসম্মদ সুলতানা পারভিন এবং আমার ছোটো বোন। তার বিয়ে হয়েছে গত 10 মাস হল। আমার বোন জামাই জাপানে থাকে। তারা সপরিবারে 10 মাস আগে বাংলাদেশে এসেছিল। আসার পর তারা ঘটকের মাধ্যমে আমার বোনকে দেখে এবং পারিবারিকভাবেই তার বিয়েটা হয়। বিয়ের কিছুদিন পর 1 মাস পর তারা আবার জাপানে চলে যায়। জাপানে চলে যাওয়ার পর থেকেই তারা কিছুদিন 1 মাস আমার বোনের সাথে ভালো ব্যবহার করে। এরপর থেকে তারা বিভিন্নভাবে আমার বোনের উপর টর্চার এবং নির্যাতন শুরু করে। সেটা তারা শরীরে মানে এখানে উপস্থিত ছিল না, কিন্তু তারা ফোনে বিভিন্নভাবে তাকে মানে নির্যাতন করা শুরু করে দেয়। তার সাথে কথা বলে না। সে একটা নতুন বউকে দিনে 15 মিনিটও সময় সে দিত না। সে সারাদিন অনলাইনে থাকতো, অন্যান্য মেয়ের সাথে কথা বলতো এবং ইভেন কি আমার বোনকে এভাবেও বলা হয়েছে যে তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি আমার চাচাতো বোনকে বিয়ে করব। বা তার একটা এক্স গার্লফ্রেন্ড ছিল, তাকেও সে বিয়ে করার কথা বলছে। এভাবে সে কন্টিনিউয়াস আমার বোনের উপর মানসিকভাবে চাপ ক্রিয়েট করে এবং এই চাপের উপরেই তার পরিবার তাকে সম্মতি দেয়। তার পরিবারের তার মা, তার বোন জামাই সবাই এই চক্রান্তের সাথে খুব মানে জড়িত ছিল। একটা ছেলে আইডি খুলছে, তাও আবার মেয়ে নামের আইডি, মানে ওই আইডিতে মেসেজ, মানে ওইটা কিন্তু মেয়ে আইডি মৃদুলই খুলছে। মৃদুল মানে মেসেজ করতেছে অচেনা ছেলে হয়ে, আবার মৃদুলই কিন্তু অ্যান্সার করতেছে। ওগুলা কি করতেছে, লিখতেছে আর ইয়াকে অনেককে দিতেছে, মানে সুলতানের হাজবেন্ডকে। আর সুলতানের হাজবেন্ড সুলতানাকেও দিতেছে সকাল থেকে, আমাকেও সকাল থেকে দিছে। পরে আমি সুলতানাকে ফোন দিলাম, ফোন ধরে না। ওই তখন কিন্তু মৃদুলকে বুঝাচ্ছে যে ভাই এগুলা করিস না, আমার জীবনটা ইয়ে করবে। মৃদুল লিখতেছে ওই যে এগুলা ছবি আছে কিন্তু এগুলা কিন্তু এডিটিং করা, এআই দিয়ে করা। মানে ওর ফেসটা কিন্তু দেখা যাচ্ছে যে ওর ফেস, কিন্তু সবকিছু কিন্তু ওর না। ওর হাতটা কিন্তু দেখলেই বোঝা যায় যে ওর না। আমরা তো চিনি যে সুলতানা ওটা কে, সুলতানা কে, মানে ওগুলো অনেককে দিচ্ছে আর অনেক আমাকে আর হচ্ছে ইয়াকে দিতেছে, অনেক ইয়াকে দিতেছে, সুলতানাকে দিতেছে। হ্যাঁ, পরে আর সুলতানা কালকেও আমাকে মেসেজ দিয়ে বলতেছে বোন আমার সবকিছু ঠিক করে দিতে। আমি ওকে বললাম যে তোর ভাই আসুক, আমাকে একটা দিন সময় দিত, ভাই আসলে আমি সামনাসামনি কথা বলবো। ওই ছিল নড়াইলে, আমি ছিলাম মংলায়। ওই সকালবেলা ওকে বললাম যে আর কারোর সাথে কথা বলিস না, মৃদুলকে টেক্সট দিস না, কোনো রিশাতের সাথে কারোর সাথে কথা বলার দরকার নেই। রিশাত হচ্ছে সুলতানা খালা শ্বশুরের ছেলে। পরে আমাকে দিয়েছে, ওর লাস্ট কথা ছিল ভাবি তুই সব ঠিক করে দে, মানে ওই হাজবেন্ডই লাগবে। ওর লাস্ট কথা এটাই ছিল। তখনও ভালো ছিল। এখন আমি ফোন কাটার পর এখন ওই কার সাথে কথা বলছে আমি জানি না। আমি শুনলাম যে মৃদুলের লাস্ট কল ছিল আমার সাথে কথা বলার জন্য। ওই মৃদুলের মাকে আমার বোন দুটো উল্টাপাল্টা কথা কইছে দেখি মৃদুল আমার বোনের উপর প্রতিশোধ নিল রে। ওকে বাংলাদেশে আনি ওর ফাঁসি চাই রে ভাই, আমার কলিজে ঠান্ডা করে দাও রে। এই 2 মাস থেকে যা অত্যাচার মোবাইলে মেয়েটা সহ্য করতে পারলো না। মেয়েটাকে এত বুঝালাম মা তুমি কাজিয়া কারোর সাথে করো না, তো ঠিক আছে। তার বাপ শ্বশুর কাঁদি কয় মা তো তুই থাক, তোকে আমি ঠিক করে নিয়ে যাব। আর এখন মৃদুল আর এই যে মৃদুলের শাশুড়ি আর মৃদুলের মা, এই 3 জনকার জ্বালাতে এবং জামাই এই কয়জনে মেয়েটা কালকে আত্মহত্যা করাইছে। মৃদুল ওর বোনের স্বামী আমার মেয়ের উপর দিন অত্যাচার করে। আমি এর বিচার চাই।